কবরে রাখার প্রথম কয়েক ঘন্টা কেমন হবে? আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মৃত্যুর প্রথম রাত বা কবরে রেখে আসার কয়েক ঘন্টার মধ্যে সেই মৃত ব্যক্তির সাথে কি কি ঘটে? আমরা তো আমাদের আপন মানুষদেরকে কবরে ফেলে রেখেই চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন একটু দূরে চলে যায়, সেই ব্যক্তি তখন তাদের জুতার শব্দ শুনতে পায়। এরপর সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সালাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যেই নামাজ পড়েছেন সেই নামাজগুলো মাথার কাছে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার রোজা, আর বাম দিকে আসে জাকাত। পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, যে কোনো দান সদকা, নফল আমল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি। তারপর সেই মৃত ব্যক্তির কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করবে। ফেরেশতারা যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয় তখন সে ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চোখ মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সেহেতু মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করিনি। তখন দুজন ফেরেশতা বুঝতে পারবেন লোকটা দুনিয়াতে খুবই নামাজি ছিল। ফেরেশতাগণ তখন তাকে বলবে, আপনি এখন কবরে, আপনাকে নামাজ পড়তে দেয়া হবে, কিন্তু তার আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। বলুন, মান রব্বুকা, আপনার রব কে? লোকটা উত্তরে বলবে, আমার রব আল্লাহ, যাকে একটা মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, মান দিনুকা, আপনার দিন কি? মুমিন বান্দা বলবে, আমার দিন ইসলাম, যার উপর সব সময় আমি অটল থাকার চেষ্টা করেছি। তখন ফেরেশতাগণ মুচকি হেসে প্রশ্ন করবে, মান নাবিয়ুকা, আপনার নবীকে? মুমিন ব্যক্তি বলবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও, তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি দরজা খোলা মাত্র তার দৃষ্টির সীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে। আল্লাহু আকবার। তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে বিশাল স্বপ্নের জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ। কিয়ামত সংগঠিত হয়ে গেলে ডান হাতে আমলনামা আসবে। আল্লাহ পাক তার সহজ হিসাব নেবেন এবং সে জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতাগণ মুচকি হেসে বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে এবং পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবেন যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। এদিকে কাফির ও মুনাফিকরা তাদের প্রশ্নের জবাবে ব্যর্থ হবে আর বলবে, হা হা লা আদ্রি, হাই আফসোস, আমি কিছুই জানি না, হাই আফসোস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে এবং সে কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। অন্যদিকে মুমিন বান্দাকে এক ঘুমে আল্লাহ পাক তার শয্যা থেকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। সেই ঘুমে তার কাছে একজন সুন্দর পোশাক পরিহিত সুন্দর ব্যক্তি এসে বলবে, সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতি দিন। সেই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? সে বলে উঠবে, আমি হলাম আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের মাঠে সিংগায় দ্বিতীয় ফুৎকার দেয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হাই দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আরামের নিদ্রাস্থল থেকে উঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবেন, হ্যাঁ, এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিল আপনাদেরকে। মুমিন ব্যক্তিগণ যখন জানতে পারবেন এই ঘুম থেকে তিনি উঠিয়েছেন,
যিনি আসলে এই মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান। তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাতে চিরস্থায়ী করতে চান। মুমিন ব্যক্তি চিৎকার করে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার আমলনামা ডান হাতে দেয়া হয়েছে। আমি জানতাম এমন একটা দিন আসবে, মহান আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। সবশেষে বলতে চাই, কবর হলো নতুন জগতের চূড়ান্ত প্রবেশ। তাই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পূর্বেই আমাদের বেশি বেশি কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়ার জাকজমক চাকচিক্য আমাদের যেন পথভ্রষ্ট না করে ফেলে। এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা চিরন্তন জান্নাতের জন্য হওয়া উচিত। হে আল্লাহ, আপনি আমাদেরকে আখিরাতমুখী করুন এবং বেশি বেশি কবরের চিন্তা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।